আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে যে নিউজটি দিয়েছিলাম যে আ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হচ্ছেন একটি সম্ভাব্য আমরা আ ধারণা দিয়েছিলাম। সেই ধারণাটাই সত্যি হলো। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আ কিছুক্ষণ আগে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। আ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক তানজিম উদ্দিন খান ছিলেন। বৈঠকে ৩ বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের অ্যা উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল। এতে সম্মত হয়েছিলেন অধ্যাপক ইউনূসও। এদিকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বিবিসিকে জানিয়েছেন, আ মিস্টার ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শীঘ্রই ঢাকায় আ ফিরবেন। আ ভিউয়ার্স, এই ছিল এখনকার যে আপডেট, কে হবেন আ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেটি নিয়ে অনেক আলোচনা ছিল। যদিও গতকাল আ মধ্যরাত থেকে একটি ধারণা পাওয়া গিয়েছিল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তারা ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছেন এবং তাদের প্রস্তাবটি আজকে রাষ্ট্রপতির সাথে বৈঠকে সেই প্রস্তাবটি পাস হয়েছে এবং আ এই অন্তর্বর্তীকালীন সরকারে আরো কারা থাকতে পারেন সেটি এখনো আ ক্লিয়ার করা হয়নি। যদিও বিভিন্ন সামাজিক মাধ্যমে আ অনেকের নাম প্রস্তাব এসেছে। সেই ধরনের কয়েকটি লিস্ট আমরাও পেয়েছি। সো আমি আগের নিউজেও পড়ে শুনিয়েছিলাম। এখনো একটু চেষ্টা করব যে আসলে সেই লিস্টে কারা রয়েছেন। আজকে সারাদিন ধরেই এই লিস্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছেন যে ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর আসিফ নজরুল, বিচারপতি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, আ মানব জীবনের সম্পাদক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান, বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন। এই ১০ জনের নামও আসছে আ অন্তর্বর্তীকালীন সরকারের আ থাকবেন। ভিউয়ার্স, আরো আপডেট নিউজ আপনাদের সাথে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।